আজকে তোমাদেরকে মটনের একটা রেসিপি আমি দেখাবো। এটা 1 কেজি মটন আছে, হ্যাঁ। আর এটা মশলাটা নিয়েছি আমি পেঁয়াজ, আদা, রসুন, একটু শুকনো লঙ্কা। এটা আমি তেলের মধ্যে ফ্রাই করে তারপর মিক্সির মধ্যে এটা আমি বাঁধবো। এটা মটনের মশলা হবে। এটা পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, একটু আদা দিলাম আর একটা লঙ্কা দিলাম। এগুলো কিন্তু ফ্রাই করবো আমি একটুখানি করে এটাকে মিক্সির মধ্যে পেস্ট করব। আর টমেটোটা ফ্রাই করব না, টমেটোটা আমি এমনি কাঁচা এর মধ্যে দেবো। মশলাটা বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে পেস্ট করব। আমি এবার মটনটা দেখাচ্ছি। কুকার চাপিয়ে দিয়েছি, আমি এটা গাওয়া ঘি দিলাম, হ্যাঁ। এটা গাওয়া ঘি দিলাম আর একটু রং হওয়ার জন্য এটা তেল মানে ঘিয়ের মধ্যে চিনি দিয়ে দেবো, রংটা একটু ভালো হবে। একটু চিনি দেবে, তারপর আমি এই মটনটা দিয়ে দিলাম। ব্যাঙ্গালোরের মটন খুব সুন্দর, কারিও খুব ভালো হবে। আমাদের অবশ্য পেট নিয়ে আসে, ওদের সব ফ্রোজেন করা। আমি যে মশলাটা বন্ধুরা দেখালাম সেটা মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। এই পেস্টে মশলা, একটু হলুদ আর একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিই, আর একটু টমেটো আমি পেস্ট করে রেখেছি। এটা একটু কষতে হবে ভালো করে, 10 মিনিট আমি কষবো, তারপর গরম জল দেবো। মশলাটা বন্ধুরা আমার কষা হয়ে গেছে, আমি এবার এটাতে গরম জল দেবো। এরকম মশলা কষা হয়ে গেছে আমার, প্রায় 15 মিনিট আমি এটা কষেছি। এবার তোমরা কিন্তু এটা গরম জল দেবে। এটা আমি 3টে সিটি দেবো। তিনটে সিটি হোক, তারপর ফিরে আসছি। আর এবার আমি তোমাদের সাথে একটু তুলে দেখাচ্ছি কেমন হয়েছে মটনের ঝোল। রেসিপি যদি ভালো লাগে তোমরা দেখো, বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয় খেতে। আমি তো আমার মেয়ের জন্যে, জামাইয়ের জন্যে বানিয়েছি, তোমরাও বানিও আর শেয়ার করো। আজ তাহলে রাখি, টাটা।